আন্তর্জাতিক অপরাধ আইনটি বিশেষায়িত। মানবতাবিরোধী সব বিচার এই আইনেই করা সম্ভব, তবে যুগোপযোগী করার লক্ষ্যে কয়েকটি ধারা পরিবর্তনের আলোচনা চলছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। দুপুরে হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের কথা তিনি জানান। আগামী সপ্তাহের মধ্যেই ট্রাইব্যুনাল পুনর্গঠন হবে আশাবাদ ব্যক্ত করেন চিফ প্রসিকিউটর। জুলাই গণহত্যার তাজা আলামত সংগ্রহের লক্ষ্যে হাসপাতাল পরিদর্শন করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম। রোববার ঢাকার সিএমএইচ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন চিফ প্রসিকিউটর। বলেন, সামরিক বাহিনী যুদ্ধক্ষেত্রে যে বুলেট ব্যবহার করে এমন একটি বুলেট এক আন্দোলনকারীর শরীর থেকে অপারেশন করে বের করা হয়েছে। একটা বুলেট যেটা সেনাবাহিনী ব্যবহার করে, যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে, এরকম অসংখ্য জিনিস আছে তাদের কাছে। সেগুলো আপনারা সময় মতো আমরা যখন তদন্ত সংস্থা সেগুলো জব্দ করে নিয়ে আসবো। সিআর ফায়ার কর, সিআর মানে হচ্ছে চাইনিজ রাইফেল। কিন্তু পুলিশকে চাইনিজ রাইফেল দেওয়ার যে সিদ্ধান্ত কতদিন আগে হয়েছিল এবং কে সেটা প্রথম দিয়েছিল, এই ছাত্র জনতার অভ্যুত্থান দমনের সময় মানবতা বিরোধী যে অপরাধ তারা সংগঠিত করেছেন, সেই সময় এই অস্ত্রের ব্যবহার হয়েছে। এ সময় সাংবাদিকরা প্রশ্ন রাখেন, 1973 সালের আন্তর্জাতিক অপরাধ আইনে 2024 সালের মানবতা বিরোধী অপরাধের বিচার সম্ভব কিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বিশেষ আইন। এই আইনের মধ্যে যদি কোনো অপরাধ হয়, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হয়, যত বাহিনী আছে তাদের যে কেউ যদি কোনো অপরাধ করে এবং এইটার সাথে কোনো রাষ্ট্রীয় যত প্রশাসন যন্ত্র আছে, ক্যাবিনেট আছে, প্রাইম মিনিস্টার আছে, পরবর্তী লেভেলের যত কিছু আছে, রাষ্ট্র কাঠামোর যে কমান্ড স্ট্রাকচার আছে, প্রত্যেককেই এই আইনের অধীনে বিচারে আসতে হবে। আন্দোলনে হতাহতদের স্বজনদের কাছে যা যা আলামত আছে সেসব প্রসিকিউশনে জমা দেওয়ার আহ্বান জানান চিফ প্রসিকিউটর। প্রসিকিউশন টিমের কাছে আমরা যে ডেস্কটা ওপেন করেছি, সেখানে এসে আপনাদের এই তথ্যগুলো আমাদের কাছে দিয়ে যাবেন। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা।